যতই নাটক বানান না কেন এক বিন্দু আমাদের জায়গা থেকে আমরা সরে যাবো না, কথা বলে ঠিক কিনা? কারণ সেটি আমাদের শিক্ষা দিয়েছেন সাহাবায়ে কেরাম। হযরত আবু বকর পড়ে আছেন, হুশ ফিরে এলো। আবু বকরের মা এবং এলাকার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বলা শুরু করেছে, আবু বকর এই দিনের দাওয়াত দিতে গিয়ে তোমার আজ এই দরুণ অবস্থা। আরে আবু বকর আর এভাবে যাওয়ার দরকার নাই। এই এলাকার মানুষেরা বলা শুরু করেছে, আবু বকর যদি এই অবস্থায় মারা যায় তাহলে শুনে রাখো আবু জাহেল, রাবিয়া রে, উতবা সাহেবা, ওলীদ বিন মুগীরা, আমরা কিন্তু বংশের মানুষগুলো এখনো মরে যাই নাই। আমাদের কি কোনো ঈমান নাই? আমাদের কি কোনো শক্তি সম্বল কি আমাদের নাই? আমরা এখনো বেঁচে আছি। এই বয়োবৃদ্ধ আবু বকর যদি আবু জাহেলের মার খেয়ে যদি মৃত্যুবরণ করে তাহলে আমরা এই আবু বকরের মৃত্যুর প্রতিশোধ রাবিয়াকে হত্যা করে নেব। আজ 10টা বছর পেরিয়ে গেল। আল্লাহর কোরআনের মধ্যে মুজাহিদরা যদি আল্লাহ না করো যে অবস্থায় মারা যান, এত আগুন চলে যাবে, এই আগুনকে থামার মতো আটলান্টিক মহাসাগরে বাপের ক্ষমতা থাকবে না। মনে রাখবেন, যা করেন করেন ঈমান থাকা অবস্থায় এক বিন্দু ঈমান থেকে পিছপা হব না, কথা বলেন ঠিক কিনা? আবু বকর চোখ খুললেন। এলাকার মানুষগুলো বললেন, আবু বকর ওই মুহাম্মদ ওর দিনের পিছনে আর ঘোরার কোনো দরকার নাই। আবু বকরের সামনে মা উম্মুল খায়ের খাবার নিয়ে আসছেন, বলতেছে, বাবা গো একটু খাও, জীবন চলে যাবে তোমার, তোমার শারীরিক সমস্যা, তুমি তো আসলে উঠে দাঁড়াতে পারবে না। এই অত্যাচারিত বংশের মানুষগুলো, সন্ত্রাসীগুলো, এই গাদ্দারগুলো আমার সন্তান আবু বকরকে মেরেছে, সহ্য করতে পারি না। কিন্তু রে বাবা আবু বকর, আমি তোমার মনের অবস্থাটা বুঝি। তুমি আর মুহাম্মদ আসলে বাল্যকাল থেকে একসঙ্গে চলাফেরা করেছো। তোমার মৃত্যু হয়ে যাবে, তুমি মুহাম্মদকে বলতে পারবে না। আমি যদিও ইসলাম গ্রহণ করি নাই রে কথা, তারপরে তোর মনের অবস্থাটা আমি বুঝি। এই কথা আবু বকর, আমি বুঝতে পেরেছি। একটু খাও না বাবা, মুখে দাও কিছু দানা পানি। হযরতে আবু বকর ঠিক একই কথা বারবার বলতেছে, বাপ যতক্ষণ পর্যন্ত আমি ওই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানবো না, তিনি কোথায় আছেন, কেমন আছেন, কিভাবে আছেন, ততক্ষণ পর্যন্ত একটা দানা পানি মুখে যাবে না। ও বাপ, তুমি যদি তোমার সন্তান আবু বকরকে কিছু খাওয়াতে চাও তাহলে ওই উমরের মূল উম্মে জামিলের ঘরে, আমার বিশ্ব নবী আরাকানের ঘরের মধ্যে দিনের বেলা লুকিয়ে থাকে আত্মগোপন করে। এই কাফিরের বাচ্চাদের ভয়ে আমার নবী আরাকানের ঘরে লুকিয়েছিল রে। যাও না বাপ, একটু গিয়ে খবর নিয়ে আসো, দাদারে বিশ্ব নবী কোথায় আছে, এই কাফিরের বাচ্চাগুলো তার সঙ্গে কি আচরণ করতেছে ও মা জানি না। আমার প্রাণ প্রিয় হাবিবটাকে একটা নজর দেখতে চাই। যতক্ষণ তুমি বলবে না ততক্ষণ আমি আবু বকর কিছুই খাবো না। মা বলতেছে, বেটারি খাও না একটু। এরপরে হযরত আবু বকরের মা জননী উম্মুল খায়ের ওই সেই আরাকানের ঘরের দিকে সন্ধ্যা ঘনিয়ে এলো, রাত গভীর হয়ে গেল, ঘুটঘুটে অন্ধকার।
তিনি চলে গেলেন সেই আরাকানের ঘরের কাছে, গিয়ে দরজায় হাত দিয়ে নক করে বললেন, কি আছো হে বাড়ির মানুষ, এখানে কি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে? সঙ্গে সঙ্গে ওমরের বোন দরজায় এসে বললেন, কে মুহাম্মদ আর কে আবু বকর, আমি ওসব কিছুই জানি না, কিছুই বলতে পারবো না আমি। উম্মুল খায়ের বললেন, এই মুহাম্মাদের দিনের কারণে এই অসত্য খোদা মূর্তিগুলোকে কাবার ভিতর থেকে বের করে দেওয়ার অপরাধে আমার কলিজার টুকরো আবু বকরকে আবু জাহেলের বাচ্চাগুলো মারপিট করেছে। সম্ভবত আমার কলিজার টুকরা আবু বকর আর বাঁচবে না। আমার সন্তানটা শেষবারের জন্য একটা জানতে চাই, কোথায় মুহাম্মদ আছে, বলবেন কি? হযরত ওমরের বোন বলা শুরু করলেন, আমি কিছুই জানি না, তবে একটা কথা বলছি, আসলে ওই আবু বকরের কষ্টের সময়ের কথাটা শুনে, ওর মর্মান্তিক অবস্থাটা শুনে আমি উম্মে জামিলের মনের অবস্থাটা ভালো নাই। যদি একটু যাওয়ার সুযোগ হতো তাহলে আমি গিয়ে তার দেখে আসতাম। আগে বললো আমি কাউকে চিনি না, এখন বলছেন আমি যদি একটু সুযোগ পাইলে যেতাম। তার মানে উপরে উপরে বলতে পারতেছেন না, ভিতরে ভিতরে গভীর সম্পর্ক রয়েছে। আজ ইসলামের মানুষগুলোকে ভালোবাসি কথাটাও বলতে পারি না, কিন্তু ভিতরে ভিতরে আমাদের নেটওয়ার্ক ঠিক আছে না নাই? আমি পাবনাবাসীকে বলতে চাই, সে গভীর সম্পর্ক শ্রদ্ধা গুলো কি আমাদের আছে না নাই? সেই মানুষগুলো এখন আমাদের চোখের সামনে আসে না বলে কি ভুলে গেছেন নাকি? ময়দান থেকে চলে গেছে দেখে কি আপনারা ভুলে গেলেন নাকি রে? তাহলে মনে রাখবেন, উম্মে জামিল চিৎকার করে বললেন, আমি যদি একটু সুযোগ পেতাম তাহলে আমি গিয়ে আবু বকরকে একটা নজর দেখে আসতাম। রাতের অন্ধকারে চলে গেলেন আবু বকরের বাড়িতে, গিয়ে বললেন, কোথায় কেমন আছেন আবু বকর? পাশে গিয়ে দেখে অচেতন অবস্থায় বিছানায় পড়ে পড়ে কাতরাচ্ছে। একটু দূর থেকে দেখে নিজেকে আর সামলাতে পারলেন না, দরদর করে চোখ দিয়ে পানি পড়ল। হযরত আবু বকরের হুঁশ ফিরিয়ে আসলো। হযরত আবু বকর চোখ খুলে বললেন, কোথায় মা? আমার নবীর খবর কি তুমি আনো নাই? উম্মে জামিল কাছে গিয়ে বললেন, আবু বকর, এই দিনের দাওয়াত দিতে গিয়ে, সত্য প্রচার করতে গিয়ে যে কাফিরের বাচ্চাগুলো, যে গাদ্দারগুলো, যে সন্ত্রাসীগুলো তোমার আজ এই অবস্থা করেছে, আল্লাহর কাছে বিচার দিলাম, আল্লাহ তো বিচার করবে। রে আবু বকর, বিশ্বনবী দিব্যি ভালো আছেন, আরাকামের ঘরের মধ্যে আছি, আমি তাকে দেখে আসলাম, উনি সুস্থ আছেন, কোনো চিন্তার কারণ নাই। আবু বকর যেন একটু সুস্থের মতো হয়ে গেল, উঠে বসলেন। তাকে খাবার খাওয়ানোর আগে মাকে বলতেছে, মা চলো না বিশ্ব নবীর কাছে একবার যাইতে চাই, বাঁচবো কি বাঁচবো না তার কোনো গ্যারান্টি নাই, যেহেতু আমার বরবান্তিক অবস্থা হয়ে গেছি, চলো না একটা নজর দেখে আসি। হযরত আবু বকর সহকারে, উম্মুল খায়ের সহকারে আরাকানের ঘরের কাছে চলে গেলেন। হযরত আবু বকর দূর থেকে দেখতেছেন আমার নবী, বিশ্ব নবী দরজার পাশে দাঁড়িয়ে আছে। দৌড় দিয়ে গিয়ে হযরত আবু বকর
বিশ্ব নবীকে জড়িয়ে ধরে কান্না কাটা শুরু করেছেন, ইয়া রাসূলুল্লাহ ওই খোদাগুলো নয়, ওই হুদাগুলোকে বের করে দেওয়ার অপরাধে আমার আজ এই অবস্থা করেছে। ও নবী, আপনি ভালো আছেন তো? আপনি সুস্থ আছেন তো? বিশ্ব নবী আর সহ্য করতে পারলেন না, ভক্ত আবু বকরকে জড়িয়ে ধরলেন। দুজনকে জড়িয়ে ধরে কান্নাকাটি করছে। বিশ্ব নবী কাঁদতেছে, হযরত আবু বকর কাঁদতেছি। বিশ্ব নবী হযরত আবু বকরের মুখের দিকে তাকাচ্ছে, আর বিশ্ব নবী আবু বকরকে দেখে, আবু বকর বিশ্ব নবীকে দেখে আর কান্নাকাটি করে। নবী গো, এই মহাসত্যের বাণী আজ প্রচার করতে গিয়ে আমাদের আজ এই অবস্থা। আপনি হক সত্য নবী, প্রকাশ্যে দিনের দাওয়াত দিতে পারেন না। ও নবী, কতদিন আর এইভাবে থাকবো? অরবের কতদিন এইভাবে চলব? বিশ্বনবী বলেন, আবু বকর রে, বেশি দিন লাগবে না, এমন একটা দিন আসবে, এমন একটা শতাব্দী আসবে রে, যে শতাব্দীতে আল্লাহর কোরআন বলা আর শোনার মতো মানুষের অভাব থাকবে না। এই হাজার কোটি গুলি করো আর বড় আর বন্ধ করো, কারণ বাবার ক্ষমতা নাই কি স্তব্ধ করতে পারে। মনে রাখবে, এ জীবনের এক বিন্দু পরোয়া করি না, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র এক আল্লাহর গোলামি ছাড়া কারো গোলামি মানি না। হযরত আবু বকর বলছেন কানে কানে বিশ্ব নবীর দিকে তাকিয়ে, হুজুর উনি আমার মা, উনি হলেন উম্মুল খায়ের, উনি আমার মাতা, ওনার গর্ভ থেকে আমি দুনিয়ায় এসেছি। হে আল্লাহর নবী, আমার মা ইসলাম এখনো গ্রহণ করেনি, একবার দাওয়াত দেন, আল্লাহ যদি কবুল করেন তিনি ইসলাম গ্রহণ করতে পারে। হযরত আবু বকর বলতে দেরি, বিশ্ব নবী হযরত উম্মুল খায়রের দিকে দাওয়াত দিতে দেরি করলেন না, সঙ্গে সঙ্গে লাব্বাইক বলে উম্মুল খায়ের কালেমা তেলাওয়াত করে নিলেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে ইসলামের প্রথম খলিফা কি মূর্তির পক্ষে ছিলেন? আর জোরে বলেন, নবীজি কি নিজেই ছিলেন নাকি? কি করেছিলেন? এই দুর্গা একদিন ভাস্কর্য ছিল, এই লাত মারুদ উজ্জা একদিন ভাস্কর্য ছিল, ওই গণেশ একদিন ভাস্কর্য ছিল, ওই কালী ওই প্রতিমাগুলো একদিন ভাস্কর্য ছিল। ওগুলো আজ দুনিয়ার মানুষের কিছু মানুষের খোদা হয়ে গেল। আজ যারা ভাস্কর্য বানাবে আগামী দিনগুলোতে দেখবেন এগুলো তাদের খোদা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? মরে মরে মূর্তি গড়ে করছো কিসের অর্চনা, বলছি আমি তোর গলায়, এসব তেমন দোষের না, এসব তেমন দোষের না। কোথায় কোথায় মৌলবি ভাইদের ঘাড়ে নানা দোষ দিয়ে, সকাল হতে সন্ধ্যা বডি ফিরছে বাজে গীত গায়ে ভাই, ফিরছে বাজে গীত গায়ে।
কথায় কথায় ধর্মের ওপর অথর মুখে দিচ্ছে ঠাই দেশ ভরে বেহায়া পড়ায় মূর্তির কাজে বাধা নাই দেশ ভরে বেহায়া পড়ায় মূর্তির কাজে বাধা নাই ঘুমের ক্ষতি বলছে কবি শুনে ফজরে রাজান ঘুমের ক্ষতি বলছে কবি শুনে ফজরে রাজান সাহিত্যিক আর বুদ্ধিজীবী এরা কবি নয় আস্থা শয়তান সাহিত্যিক আর বুদ্ধিজীবী এরা কবি নয় আস্থা শয়তান মনের মাঝে প্রশ্ন জাগে আমরা কিসের মুসলমান মনের মাঝে প্রশ্ন জাগে আমরা কিসের মুসলমান মনে রাখবেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নাম আজ 1500 বছর আগে কি করে গেলেন কি এমন চরিত্র গঠন করলেন তার তো কোনো ভাস্কর্য রাখা লাগে না কোনো কিছু তৈরি করে রাখতে হয় নাই তারপরেও তার নাম শোনার সঙ্গে সঙ্গে মানুষ রাদিয়াল্লাহু তাআলা বলে আপনি আর শয়তানি করবেন আপনি বদমাশি করবেন আপনি মানুষ মারবেন ক্ষতি করবেন ছেড়ে দিবেন হত্যা করবেন আর সুনাম করবেন কোনদিনও সেটা সহ্য করা হবে না এ জাতি ওদের নাম সহ ভুলে যাবে কথা বলেন ঠিক কিনা ওই যে বুশ বেলিয়ার আমেরিকার জর্জ ডব্লিউ বুশ আমেরিকার মাটিতে যদি আঙ্গুল তুলে কথা বলতো যে আজ পূর্ব দিকে সূর্য উঠবে তামাম পৃথিবীর সকল নায়কগুলো ওই দিকে তাকিয়ে থাকতো কথা বলেন ঠিক কিনা সেই লোকটাকে পর্যন্ত জুতা খাইয়ে যাওয়া লাগছে মুসলমানের সাথে বুশ বেয়াদবি করেছে তাই তো সাংবাদিকের জুতার বাড়ি খেয়েছে মুসলমানদের সাথে বসে বেয়াদবি করেছে তাই তো সাংবাদিকের জুতার বাড়ি খেয়েছে সেই জুতা বিশ্ব জুড়ে সবচেয়ে দামি হয়েছে হয় নাই সেই জুতা বিশ্ব জুড়ে সবচেয়ে দামি হয়েছে মুসলমানদের সাথে বসে বেয়াদবি করেছে তাই তো সাংবাদিকের জুতার বাড়ি খেয়েছে নমরুদ ইব্রাহিমের সাথে বেয়াদবি করেছে তাই তো ল্যাংড়া মশা নাকের ভিতর গিয়েছে ফেরাউন মুসার সাথে বেয়াদবি করেছে তাই তো নীল নদীতে শুদ্ধ খাইয়ে মরেছে আরে মরার সময় কতবার যে বাঁচাও বাঁচাও বলেছে ফেরাউন মরার সময় কতবার যে বাঁচাও বাঁচাও বলেছে জিবরাইল তাহার মুখে কাদা ঢুকে দিয়েছে জিবরাইল তাহার মুখে কাদা ঢুকে দিয়েছে ঠিক না কাদা ঢুকে দেয় নাই নমরুদ ছিল ল্যাংড়া মশা ঢুকে দেয় নাই অপারেশনে দেয়নি বুশ বেড়ে গিয়েছিল জুতা দিয়েছে আর থেকে নামায় দেয়নি তাহলে এত কিছু চোখ দিয়ে দেখার পরেও কি করে আপনার এখনো মেজাজ মাথা ঠিক হয় না এখনো আপনার ইমান পরিপূর্ণ হয় না কেন হয় না হাতি ঘোড়া গেল তো সামসিলকে বলে কত জল কথা কি বোঝা যায় খারাপ লাগেছে খারাপ লাগতেছে যদি উচিত কথা কই তবে তোমরা বলবে আমি ভালো মানুষ নই ঠিক না যদি সত্য কথা কই তবে তোমরা বলবে আমি ভালো মানুষ নই চোরে শাবল দিয়া শিং কাটিলে চোরকে মারে চৌকিদার যারা কলম দিয়া শিং কাটিতেছে কে করে ওদের বিচার এখন এই কথাটি যদি আমি এই পাবনায় এসে কই তবে তোমরা বলবে আমি ভালো মানুষ নই
তখন হবো আমি খারাপ। তখন আমার মতো আর কে খারাপ আছে? 40টা বছর কোরআনের খেদমত করলো, মানুষের দাঁড়াদাঁড়ি দিয়েছে, বহির্বিশ্বের অন্তত প্রায় 50টি দেশে আল্লাহর কোরআন মাথা উঁচু করে বলেছেন যিনি আজ ধর্ষণের মামলার আসামি তিনি। মনে রাখবেন মুসলমানেরা, মাথায় রাখবেন, মাথায় রাখবেন এই কথাগুলো। আজ জাতির শ্রেষ্ঠ সন্তান যারা মুনাফিক কাফিরদের হাতে এদেশে নির্যাতিত হচ্ছে, তারা কোন আলেম এদেশে কোরআন বলতে গিয়ে দেশকে হিজরত করে বাইরে যেতে হচ্ছে, আবার কেউ এখানে ইসলাম প্রচার করছে, কোরমা কালিয়া কুত্তা খাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে ওদের দাওয়াত আর এদের দাওয়াতের মধ্যে আসমান আর জমিনে শুধু পার্থক্য নয়, আসমান এবং পাতালের পার্থক্য রয়েছে। এই কথাগুলো মনে রাখবেন। আজ পৃথিবীর মানুষ কোথায়? ইসলাম কোথায়? আজ মহাসত্যের বাণী প্রচার করতে গিয়ে আবু বকর মার খাইলেন, রক্ত ঝরালেন, বিশ্বনবী মার খাইলেন, দামদার মুবারক শহীদ হয়েছে, মাতার হেলমেটের পানি বাঁকা হয়ে কাফিরদের মাইলের চোটে মাথার ভিতরে ঢুকেছে। ইসলাম গদির ভিতরে শুয়ে আসেনি, ইসলাম বিশ্বনবী মার খাওয়ার পিছনে দুনিয়াতে প্রস্ফুটিত হয়েছে। মনে রাখবেন মুসলমানের সন্তানেরা, একটা গাছ কুড়ালকে জিজ্ঞাসা করছে, কুড়াল ভাই তুমি আমাকে কাটো কেন? কুড়াল বলতেছে, আমি কি তোরে কাটি সাধে? তোর জাতি ভাই ঢোকা আছে আমার পাশার ভিতরে। আমি কুড়ালের তোর মতো গাছকে কাটার মতো কোনো ক্ষমতা ছিল না। আমি কুড়াল তোকে কাটতে পারি এরকম কোন সাধ্য সাহস আমার ছিল না। তোর মতো একটি গাছ, তোর জাতি ভাই আমি কুড়ালের পাশার ভিতরে ঢুকেছিল, ও আমাকে সাহায্য করেছে, এই জন্য আমি কুড়াল তোর মতো গাছকে কাটতে পেরেছি। আজ কিছু মুসলমান হাইব্রিড এরা ওদের পিছনে কাজ করছে, যার কারণে আজ ইসলামের ক্ষতি হচ্ছে। কথা বলছে না কেন? মনে রাখবেন, এই ইসলাম এমনি এমনি আসে নাই, এমনি আসে নাই। কেউ তো আজ বলছে যে নৌকায় উঠে বসবেন সোজা জান্নাতে চলে যাবেন, আছে না নাই? পীরের ব্যবসা বাদ দেন, অন্য চিন্তা করে। বেগুন কথা কয়, গাছের শিখা কথা কয়, এরপরে 40 বছর ধরে উজু করা লাগে নাই, ওতে নামাজ পড়ছে। শয়তানি কোথা থেকে শিখছে? আপনার কি কোনো কমন সেন্স নাই? কথা বোঝেন না? কি কিস্তা কাহিনী এগুলো, কি ফালতামি শুরু করছে আল্লাহ ভালো জানে। কথা বলতে বলতে বাপের বাইরে পর্যন্ত চলে যাচ্ছে, এরপরেও সেগুলোকে সাপোর্ট করাও হচ্ছে। হকপন্থীদের জায়গা নাই, আর ভণ্ডদের জায়গা চাই। কি বুঝলেন? কি আর বলি ভাই, বলতে গেলে পিটন ছাড়া কপালে আর কিছুই নাই। মনে রাখবেন, এই ইসলাম, এই মুসলমান মরে যাইতে রাজি,
তাদের ঈমান বিসর্জন দিতে রাজি না। কিছু টাকার লোভ দিবেন। ওই আসিমকে তারা হত্যা করতে এসেছিল, হাজার হাজার মৌমাছি এসে তাকে ঘিরে ধরল। কাফেররা চিন্তা করেছে সন্ধ্যা হলে এই মাছিগুলো আর থাকবে না। ব্যাটালিয়ান গুলো পাঠাইছে কে? কে পাঠাইছে? করোনা ভাইরাস কে পাঠাইছে? করোনা ভাইরাস আমাদের মতো মানুষের জন্য না। কিছু মানুষের নাম লিখে টিকিট করে আল্লাহ ভিসা করে পাসপোর্ট করে পাঠিয়ে দিয়েছে। করোনার ভয়ে এমন ভাবে ঢাকতে বের হচ্ছে, মনে হচ্ছে যে এ মনে হয় আমেরিকান কোন এক বিজ্ঞানী। হ্যাঁ, এরকম মনে হচ্ছে। টেনশন কইরেন না, চিন্তা কইরেন না, জায়গা মতো গিয়ে করোনা সবল দিবে। ঠিক আছে, কোন টেনশন কইরেন না। আল্লাহর সাইজ করবেন সিস্টেমে। আল্লাহ বলছেন আউলা লাকা ফাআউলা সুম্মা আউলা লাকা ফাআউলা আয়াহসাবুল ইনসানু আইয়ুতরাকা সুদা। জোরে করে আল্লাহু আকবার। তাহলে এখন ওরা এখন ওদের দালালি শুরু করে দিয়েছে। আগে তো শুধু পীরের দয় দিয়ে খাইলো, এখন কি করবে আল্লাহই ভালো জানে। জাতি জানতে পেরেছে এগুলো আসলে জ্ঞানী কথা নয়, এগুলো হচ্ছে সব গপ্প অজগবি কথা। কথা বলেন ঠিক কিনা? আর দয়াল বাবা ভণ্ড বাবা লাগে আমায় ডর, ফেরেশতায় গণ ঝুমর ভিতর কবরের ভিতর। বাবারে ফেরেশতায় গণ ঝুমর কবরের ভিতর। বাবার মুরিদ আছে যারা, দেখবেন মুইটা পানি লয় না তাহারা। বাবার মুরিদ আছে যারা, মুইটা পানি লয় না তাহারা। গাজা ধরি টানা টানি জেকেরের ভিতর, গাজা ধরি টানা টানি জেকেরের ভিতর। ফেরেশতায় গণ ঝুমাড়বে কবরের ভিতর। বাবা গো ফেরেশতায় গণ ঝুমাড়বে কবরের ভিতর। বাবার দর্শন মেলে যদি শ্যামলা নারী হয় সুন্দরী। এখন মুরিদ হয় মহিলারা। স্বামী ধরে গেছে বউকে, হুজুর মুরিদ দেও। হুজুর কে তুই বাইরে যা বইয়া না, মুরিদ দেও। কি মুরিদ দাও, যা বাইরে যা দেও, মুরিদ দেও। মুরিদ দেয় জায়েজ আছে বুঝি? যেরকম সুবহানাল্লাহ। বাবার দর্শন মেলে যদি কালো নারী হয় সুন্দরী, ওতে স্বামীর কদম ছাইরা দিয়া বাবার কদম ধর। ফেরেশতায় গণ জমাড়বে কবরের ভিতর। বাবা গো ফেরেশতায় গণ জমাড়বে কবরের ভিতর। কোন কায়দায় মূর্তির পক্ষে ভাষণ দিচ্ছে চিন্তা করছেন? দেখছেন তো মনে হয়। হ্যাঁ দেখেন নাই? ভালো লাগছে মনে হয়। ধীরে করে বোঝা যায় দালালি কোনা, আস্তে করে ধরা যায় যে যে একটা টাটকা মুনাফিকের মুনাফিক। ঠিক না? আবু জাহেল তো অস্তিতে ভালো আছে। আবু জাহেল 42 বার হজ করছে, আর কবার করছে। আবু জাহেল কয়বার? আবু জাহেলের আসল নাম তো আবু জাহেল নয়, আবু জাহেলের আসল নাম ছিল আবুল হাকাম, মানে জ্ঞানীর পিতা, আর গপ্পের পিতা। ঠিক না? গল্প কিচ্ছু কাহিনী সারা কিচ্ছু নাই।
আর লাফালাফি ঝাপাঝাপি তো আছে, সামিয়ানা না থাকলে চতুর্থ আসমানে দৌড়ি গেল নাই আছে। এগুলো যদি বলতে চাই তখন এলাকা হবে যে হুজুর এখন গীবত করা শুরু করছে। গীবত হক সত্য বাস্তব কথা, কথা বলেন ঠিক কিনা? আমরা আল্লাহর দালালি করি, আল্লাহর গোলামি করি, আমরা আল্লাহর চাকর, আল্লাহরই গোলাম, ঠিক না? আমরা তোমাদের মতো কারো পাশাটি না, কারো পক্ষে থাকি না। আমরা শুধুমাত্র ইসলাম কোরআন হাদিসের পক্ষে থাকি, মৃত্যু পর্যন্ত থাকবো, ইনশাআল্লাহ থাকবো। হাজার কষ্ট আসুক, হাজার ব্যথা বেদনা আসুক, ইনশাআল্লাহ আমরা আমাদের স্থানেই স্থানান্তরিত থাকবো। এদিকে লাশকে ঘিরে ফেলছে হাজার হাজার মৌমাছি গুলো, ব্যাটালিয়ন বাহিনী গুলো। কাফিরেরা আবার চলে গেল। সন্ধ্যা ঘনিয়ে আসলে অন্ধকার হলে পরে তারা আসবে, এসে আসিমের মাথাটা কেটে নিয়ে যাবে ওরা। কিন্তু বিশ্বনবী ভিন্ন দিকে দোয়া করেছেন, ডাইরেক্ট প্রধানমন্ত্রীর কাছে। দোয়া কবুল হয়ে গেল। আবার আল্লাহ পাক মুষলধারে বৃষ্টি দিয়ে দিলেন। বৃষ্টির ছুটি এবং স্রোতে হযরত আসিমের লাশ কোথায় যেন হারিয়ে গেল, কোথায় যেন চলে গেল। ভাসতে ভাসতে ওই সেই মক্কাতুল মুকাররমার নিচু স্থানগুলোর মধ্যে বিশ্বনবীর আশেপাশের জায়গাগুলোতে চলে গেল। আর কাফিরের পাছাটা গোলামগুলোর মনের আশাটা মাটি হয়ে গেল। এদের আশা ছিল যদি মাথাটা কেড়ে নিয়ে দিতে পারি তাহলে 100 উট উপহার পাবো। এই আশায়, এই চিন্তায় এরা গিয়েছিল, খোঁজাখুঁজি করলো, কোথাও খুঁজে পাওয়া গেল না। সর্বশেষ ওই লাশটা বিশ্বনবীর আশেপাশে যখন চলে গেছেন, খুঁজে পেলেন নবীজির সাহাবীরা। লাশকে সুন্দরভাবে দাফন কাফন করলেন। এদিকে কাফিরদের শুধু পাছাটাই শেষ, এখান থেকে আর কিছুই হলো না। আপনি দুটা বলবি মানে 4টা বানান 10টা যাক, 100টার জন্ম হয়। যত কষ্ট দিবেন তত বেড়ে যায়, যত ঘুতা মারবেন তত প্রস্ফুটিত হয়। কথা বলেন ঠিক কিনা? ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল। আল্লাহ কার কথা বললেন? ওই কাফেরদের যত জ্বালা যন্ত্রণা হোক না কেন, তাতে কি আল্লাহর কোনো যায় আসে? আসবে। ওরা যতই ফুকাফুকি নিভানিভি থামিয়ে দেওয়ার চেষ্টা করুক না কেন, বন্ধ করার ব্যবস্থা করুক না কেন, 4 পয়সার লাভ হবে না, শুধু পাছাটা ছাড়া কিছুই হবে না। সেই দিন ওই অবস্থাটা হয়েছিল। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 জন সাহাবীকে নিয়ে যদি এই 70 দিনের মশাল তুলে ধরতে পারেন, তাহলে হাজার কোটি লক্ষ মুসলমান থাকার পরে কি এই মহা সত্যের কথাটা আমরা উচ্চ স্বরে বলতে পারি না? যারা বলতে পারবে না এরা হচ্ছে বোবা শয়তান। কি শয়তান? বোবা শয়তান। আমার আল্লাহ পাক বলেন, হক যেটা সেটা বলতেই হবে, যেটা হক নয় সেটা বাধা দিতেই হবে। যদি না দাও তাহলে ইমানের ক্ষতি হবে। তাহলে কামতুমাই পয়েন্টে এবার চলে যাই। ওই যে লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, নবীর কথার আওয়াজের উপরে তোমাদের কারোর আওয়াজকে উঁচু করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? যখন আয়াতটি নাজিল হয়ে গেছে, সাহাবা একরাম ভুল পথ বেছে নিতেও যাচ্ছিল। নবীজিকে প্রশ্ন করবেন এমন সাহসটা তাদের ছিল না। নবীজির উপরে কথা বলবেন
এটা নিষেধ করা হয়েছে, আওয়াজ উঁচু করা যাবে না, হারাম। বিশ্ব নবীর কথার উপরে আওয়াজ উঁচু করা যাবে না। আজকে তো নবী বেঁচে নাই, আলেমরা যখন কথা বলেন স্টেজে হোক আর মসজিদে হোক, কিছু জালেমের বাচ্চা আছে, বাধা দেয় কিনা? বাধা দেয় কিনা? তাহলে নবীজির উপরে এই আয়াতটা নাজিল হওয়ার কারণ, নবীজির কথার আওয়াজের উপরে আওয়াজ উঁচু করা যাবে না। যেমন নবীজির ওয়ারিস আলেমরা থাকার পর এদের বক্তব্যের সময় উঁচু করে, কণ্ঠ উঁচু করে আওয়াজ দেওয়া তেমন হারাম রয়েছে। কিন্তু জালিও তো বুঝেই না, কথা বলে ঠিক কিনা? আয়াত নাজিল হয়ে গেছে, সাহাবায়ে কেরাম প্রশ্ন করতে পারতেছেন না, কিভাবে নবীজিকে প্রশ্ন করবেন, কিভাবে উত্তরটা শুনে নেবেন, কিভাবে কথাবার্তার ভাব আদান প্রদান করবেন। এই সাহাবীরা ভয় পেয়ে গেলেন, নবীজির সামনে দাঁড়িয়ে থাকে কিন্তু কথা বলতে পারে না। বিশ্ব নবী বসে আছেন, দূর থেকে কোথা থেকে যেন একজন ব্যক্তি এসে হুজুরের সামনে বসে গেলেন, হাঁটু দুটো বিশ্ব নবীর হাঁটুর সঙ্গে মিলিয়ে নিলেন। বিশ্ব নবীর দিকে তাকিয়ে তাকিয়ে লোকটা বলা শুরু করলেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখবিরনি আনিল ইসলাম। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে ইসলাম সম্পর্কে অবহিত করেন। বিশ্ব নবী লোকটার মুখের দিকে তাকিয়ে আছি। সাহাবায়ে কেরাম ভয় পেয়ে গেল, চিন্তায় চিন্তায় অতিষ্ঠিত হয়ে একে অপরকে জিজ্ঞাসা করা শুরু করে দিল, কি ব্যাপার, এই লোকটা আবার কে রে? যে লোকটা বিশ্ব নবীর সামনে বসে আবার বিশ্ব নবীকে প্রশ্ন করে, আবার বিশ্ব নবী সেই প্রশ্নের জবাব দেওয়ার পরে সেটা সত্য না মিথ্যা ওই লোকটাই আবার নিজেই সত্যায়ন করছে। যেরকম সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে যাচ্ছে, লোকটা কে রে? আবার লোকটা বিশ্ব নবীর দিকে তাকিয়ে তাকিয়ে বললেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখবিরনি আনিদ-দ্বীন। আবার বললেন, হে নবী, আপনি এবার আমাকে দ্বীন সম্পর্কে বলেন। তৃতীয় আবার বিশ্ব নবীর দিকে তাকিয়ে বলা শুরু করলেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখবিরনি আনিল ইহসান। ও নবী, এবার আপনি আমাদেরকে ইহসান সম্পর্কে বলেন। চতুর্থবার বলার পরে পঞ্চমবার আবার বিশ্ব নবীর দিকে তাকিয়ে বললেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখবিরনি আনিস সাআতিহি। এবার বললেন, হে রাসূল, এবার আপনি আমাদেরকে কিয়ামত কোন দিন হবে, কখন হবে বলেন শুনি। বিশ্বনবী থেমে গেলেন, সাহাবায়ে কেরাম মুখের দিকে তাকিয়ে আছেন। লোকটার মাথার চুল ছিল কালো, এরপরে শরীরের পোশাকটা ছিল ধবধবে সাদা। লোকটা বিশ্বনবীকে 5টা প্রশ্ন করে বসে আছেন। প্রথম প্রশ্নটাই হলো, হে নবী, আপনি আমাকে ইসলাম সম্পর্কে অবহিত করেন। বিশ্বনবী উত্তর দিতে গিয়ে বললেন, ইসলাম হলো আতুকিমুস সালাতা, তুমি সালাত আদায় করবে, কায়েম করবে। ওয়াতুতিজ যাকাতা, তুমি প্রতিটা মুহূর্তে মাথায় রাখবে ও অবশ্যই যেন তুমি যাকাত প্রদান করতে পারো। ওয়া তাহাজ্জুল বাইতা ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা, যদি পথ খরচে তোমার টাকা পয়সা থেকে থাকি তাহলে তুমি অবশ্যই হজটা আদায় করে নেবে। এরপরে আরো বললেন, মনে রাখবে এই কথাগুলো প্রত্যেকটাই হলো ইসলাম। নামাজের কথা বললেন, যাকাতের কথা বললেন, রোজার কথা বললেন, হজের কথা বললেন। মাত্র একটি প্রশ্নের জবাবে কয়টি কথা? আরো জোরে বলেন, কয়টি? এই 4টার কোনো একটা যদি বাতিল হয়ে যায় তাহলে বুঝতে হবে আপনি ইসলামের একটা যদি বাতিল করেছেন তাহলে একটা খুঁটি আপনার ভেঙে গেছে।
যদি দুইটা আপনি বাতিল করে দিয়েছেন তাহলে বুঝতে হবে আপনার 2টা কোটি নড়বড়ে হয়ে গেছে। 3টা যদি আপনি না মানলেন তাহলে বুঝবেন এই ঘোড়ার দাঁড় হয়ে থাকার মতো সম্ভাবনা নেই। এটা যে কোনো মুহূর্তে অল্প স্বল্প বাতাস আসলে পড়ে গুমড়ে মুসড়ে মাটিতে পড়ে যাবে। বিশ্বনবী যখন এই প্রশ্নের 4টা জবাব পরিষ্কার ভাবে দিলেন, লক্ষ্য নবীর মুখের দিকে তাকিয়ে তাকিয়ে বললেন, ওয়ালা সাদাকতা, নবী আপনি বড় সত্য কথা বলেছেন, যেরকম সুবহানাল্লাহ। আবার বিশ্বনবী ওদিকে তাকিয়ে আছেন, লোকটি আবার বললেন, হে নবী এবার আপনি আমাদেরকে ইহসান সম্পর্কে বলেন। বিশ্বনবী বললেন, ইহসান হলো তুমি এমন ভাবে নামাজ আদায় করবে যে নামাজে তুমি তোমার আল্লাহকে দেখতে পাইতেছো। যদি তুমি তোমার আল্লাহকে দেখতে না পাও তাহলে মনে রাখবে তিনি অবশ্যই তোমাকে দেখতেছে। এটাই হলো ইহসান। 3য় প্রশ্নের জবাব বিশ্ব নবী দিতে গিয়ে বললেন, আসলে মনে রাখবে জিজ্ঞাসিত ব্যক্তি ব্যতীত আমি রাসূলের তা জানা নেই। কিয়ামত কোন দিন হবে, কখন হবে, কিভাবে হবে, এটার সম্পূর্ণ জ্ঞান কার আছে? কিন্তু মাঝে মধ্যে কিছু পত্রিকায় দেখা যায় ওরা লেখে অমুক দিন দুনিয়ায় উল্টে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই নাস্তিকের বাচ্চাদের পত্রিকা দিয়ে প্রস্তাব করে কুলুপ দেওয়াও হারাম। কথা বলেন ঠিক কিনা? মিথ্যে কথা প্রচার করে এরা তো তথ্য সন্ত্রাসী। এরাই তো আলেমদের এই অবস্থা করে ছেড়েছে। অসত্য কথাগুলো লিখে লিখে তারা 12টা বাজিয়ে দিয়েছে। মানব সমাজে আলেমদের ঘৃণার পাত্র বানিয়েছে ওরা। কথা বলেন ঠিক কিনা? মনে রাখতে হবে প্রিয় বন্ধুগণ, বিশ্ব নবী আবার ওই ব্যক্তির দিকে তাকিয়ে আছেন। আবার নবীজিকে যখন তাকাচ্ছিলেন বিশ্ব নবী বলা শুরু করলেন, মনে রাখবে এমন একটা সময় আসবে, কিয়ামত কোন দিন হবে এটা বলতে পারি না, কিন্তু কিছু নিদর্শন আছে কিয়ামত হওয়ার। আসার কিছু নিদর্শন দিয়েছি। 1 নম্বর নিদর্শন হলো যারা বকুড়ির রাখাল, যারা একেবারে গরিব মানুষ, যারা আসলে পানের দোকান দিয়ে খায়, ঝালমুড়ি বিক্রি করে, ওরা সমাজের বিত্তশালী মানুষগুলোর সাথে প্রতিযোগিতা করবে। একজন 10 টাকা দিয়েছে, পানের দোকানদার এসে কবে, হ্যাঁ 10 টাকা দিছো বেটা, আমি 15 টাকা এবার দেব। হাসছে কি হাসছে না? যারা সমাজের অরিজিনাল কাজী, যারা শিক্ষিত মানুষ, মান সম্মানওয়ালা মানুষ, ওরা কাজী নেই, ওরা পাজি হয়ে গেছে। সমাজের পাজি গুলো আজ সমাজের কাজী হয়ে গেছে। আজ বাংলাদেশে বিভিন্ন জায়গায় দেখতে পাই চোর, ডাকাত, নুসরা, পান্ডা, গুন্ডা, মদারু, সুদারু, জেনাখর, ধর্ষক, এরা আজ সমাজের মেম্বার, চেয়ারম্যান, মন্ত্রী পর্যন্ত হয়েছে। সম্মানিত মানুষগুলোর আজ সম্মান হারা হয়ে পড়ে আছে। কারণটা কি? কারণ আছে একটা, বলাত ইন্নাল মুনাফিকুনা, বলাত ইন্নাল মুনাফিকুনা, এ বলাত দিয়ে তাদেরকে ফলো করা হয়েছে। এরা মুনাফিকদের সঙ্গে চলাফেরা করবে। আসলে এরাই হচ্ছে তারা যারা দালালি করে সমাজের বিত্তবান হবে। কি হবে? প্রমেশন। ওর কোন যোগ্যতা নাই, জুতে মুচি খাওয়ার যোগ্যতা নাই, ও হবে নেতা। ঠিক কিনা? আর ও হয় মোসপার খাইবে, মোসার একটা কাম হইবে না, মোস টানে কুই দিলে মেজাজ থামে না। এরকম তো হয় না?
হচ্ছে না? দেখে শুনে এটা দিবেন। সেটা তো আবার কথা। যাই হোক, এগুলো যেন মনে থাকে। থাকবে? থাকবে মনে থাকে, যেন মনে যেন থাকে। ঠিক আছে? অন্ধকারে কখনো তীর মারবেন না, একটু দেখি শুনি মারবেন, যাতে জায়গা মতো গিয়ে লাগে। আগাম যেটা সেটা দিবেন, অন্ধকারে গিয়ে লাগবে, ওই উল্লার পাল্লার করবেন, পরে বাটি চালান দিয়েও খুঁজি পাবেন না, জুতার তালা ক্ষয় হয়ে যাবে আর খুঁজি পাবেন না। মাটি কাটার চাকরি নিবাস যাইবেন, ৬,০০০ টাকা ছাড়া হইবে না। ৫ কেজি চাল নিবাস যাবেন, ৩০০ টাকা ছাড়া হইবে না। কি বুঝলেন? জিনিসগুলো মাথায় রেখে সভ্য ভদ্র চারিত্রিক বৈশিষ্ট্য মানুষ দেখবেন, দেখার পরে তাকে আপনি সমর্থন করবেন, তাহলে পরে ও ভালো কাজ করবে, তার 50% আপনি পাবেন। আর আপনি তাকে সমর্থন করে দিলেন, নয় ভালো মন্দ কিছুই বোঝে না, যা করবে ওটার 50% নেওয়া লাগবে। আপনার একটা বেটা ডাকাত আর একটা বেটা মাস্টার। মাস্টার তো কটা খুব আপনি বাকিনে বাকিনে বলেন, আমার বেটা একটা মাস্টার, জানেন দারুণ মেধা তার, খুবই সভ্য ভদ্র। আর একটা কিন্তু ডাকাত, ওটা ডাকাতি করে ধরা পড়ছে। আজকে যে আপনার বেটা ধরে নিয়ে গেল, বাঁচার যে শটান মানে লাথি দিল, দেখলাম না, এটা আমার বেটা না। ঠিক আছে না? ওটা আমার বেটা না। মনে রাখবেন, হাত দিয়ে কামাই করবেন আবার নিবেন না, এটা কথা হইল? নিতে হবে। আপনি যেরকম সেরকম সমাজ ব্যবস্থা আপনার জন্য থাকবে। এগুলো আমাদের হাতের কামাই করা, এগুলো আমাদের হাতে কামাই করা। প্রিয় বন্ধুগণ আমার, আমি শুধু এতটুকুই বলবো, আজ আলেমরা যে ফতোয়া দিয়েছে, আলেমদের কথার উপরে আওয়াজ উঁচু করেছে সমাজের কিছু অসভ্য ব্যক্তিরা, যারা কোরআন হাদিস বলতে কিছুই বোঝে না, কিছুই জানে না, এরাই আজ ফতোয়া দিতেছে, ফতোয়া দিতেছে। তাহলে নবীজির হাদিসটা একেবারে খাপের খাপ, মমতাজ পাগলির বাপ, ঠিক না? একবারে খাপের খাপ। নবীজি বলছেন, বকুড়ির রাখালেরা এরা কি করবে জানেন? প্রাসাদ তৈরিতে প্রতিযোগিতা করবে। সমাজের গরিব মানুষেরা এরা বিত্তবানদের সঙ্গে প্রতিযোগিতা করবে। আর পাজিরা হবে কাজী, কাজীরা হবে পাজি। হয়েছে কি হয় নাই? হয়েছে কি হয় নাই? তাহলে আপনি এখনো কিভাবে এটা ভাবতেছেন যে কিয়ামত খুব নিকটে নয়? কিয়ামতের আমরা খুব নিকটবর্তী আছি, পৃথিবী ধ্বংসের খুব নিকটবর্তী আমরা আছি। যারা ফতোয়া দিবে সে এখন আজ মুখ খুলতে পারে না, আর যার ফতোয়া দেওয়ার কোনো অধিকার নাই, যোগ্যতা নাই, সে দিতেছে ফতোয়া, ঠিক না? তাহলে কোথায় আপনি আজ গেছেন? আজ বোঝে না যে শহীদরা হচ্ছেন আল্লাহ পাকের মেহমান, তাদের জন্য আল্লাহ রেখেছে জান্নাত, তাদের জন্য আমাদের করতে হবে দোয়া। তা না করে আমরা করি গান বাজনা, যেরকম সুবহানাল্লাহ। যত করবেন তত তাদের জন্য গজব হবে, আর যত দোয়া করবেন তত আমাদের জন্য কল্যাণ হবে। যুবকেরা যে কোরআনের ব্যবস্থাটা করছে, এতে কি আপনারা খুশি না বেজার? কিছু মানুষ আছে ওরা কিন্তু কঠিন ভাবে রাগান্বিত, ওরা সহ্যই করতে পারতেছে না, বলছে বক্তা কি আর দুনিয়া ছিল না, এটি আনা লাগবে। এতে প্রত্যেকটা গচ্চা একেবারে চামড়ার ভিতর দিকে ভেদ করে ওই দিক দিয়ে বের হয়ে যাচ্ছে। মানুষকে পিটাইলে হয়, কিছু বলতে হয়, কথা বলেন ঠিক কিনা? এই জন্য ধীরে ধীরে গাড়িটা চালাচ্ছি, যাতে বুঝে, মাথায় যেন থাকে। তাহলে এগুলো আর চলে না। মানুষের আয়ার ওই বাবা মা কিসা কাহিনী এগুলো শুনতে চায় না।
মানুষ এখন জানতে চায় প্রেক্ষাপট ছাড়া যেমন কোরআন নাজিল হয় নাই, তেমন প্রেক্ষাপট ছাড়া আলোচনা হবে না। প্রেক্ষাপট যেটা থাকবে, আপনি যদি ডাক্তারের ছেলে, ডাক্তার মরে যাওয়ার পর, ডাক্তার যদি মরে যাওয়ার পর ডাক্তারের ছেলে ডাক্তারি দাবি করে, আর আপনারা যদি মেনে নেন, ওর কাছে যদি আপনার মাথার ব্যথার ট্যাবলেট নিতে যান, ও কিন্তু জানে না পেটের ব্যথার ট্যাবলেট দিয়ে দিবে। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন মুসলমানেরা, একটা হাড়ি ছিল, হাড়ি এ ছিল একটা তুলার কাদা। ওকে নিয়ে আসলো কুমার দাদা, ওর পিঠে মারলো, পিঠে মারলো, ওর তেলতলা বানালো, আলুর ভর্তা করে দিল। যখন এই মাটিটা চিন্তা করলো, এটা মনে হয় জাহান্নামের গহ্বরে পড়ে গেলাম আমি। জাহান্নামে ছাড়া তো এই মাইর হয় না, এত মনে হয় জাহান্নামে আমি পড়ে গেছি। মাটিতে তেলতলা হয়ে গেল যখন, আসার পরে বলতেছে, আমি ছিলাম তোমার কাদা, আমাকে নিয়ে আসলো আমার কুমার দাদা, আমার পিঠে মারলো, পেটে মারলো, আমার সারা শরীরের মধ্যে ব্যথা আর ব্যথা, আমি লড়তে পারি না, চলতে পারি না, ব্যথা অনুভব করার মতো আমার জ্ঞান শক্তি নাই, আমি অচেতন, আমি বেহুশ। আমি ভাবছিলাম এটা বোধহয় জাহান্নামে পড়ে গেছি রে। আমি ধৈর্য ধারণ করেছিলাম। কিছুদিন পরে আমার কুমার দাদা আমাকে একটা সরকার উপরে ফালাই দিল। সরকারটা ঘুরতেছিল, সরকার ঘুরতে ঘুরতে আমার একটা কানটা অর্থাৎ মাথা তৈরি হয়ে গেল গলা। তখন আমার কানটাটা ধরলো কুমার দাদা, সুন্দর করে ঘোরানো, আমার পিছনটা সুন্দর করে গোল বানালো। আমি আগে ছিলাম তোলার কাদা, আমাকে নিয়ে এসে কুমার দাদা রোদে দাবানালে রাখার পরে হয়ে গেছি সাদা। আগে ছিলাম কালো, এখন রোদে পরে সাফ সহ্য করে হয়ে গেলাম ভালো। জোরে কোন মারহাবা। ডাইরেক্ট রোদের দাবানাল খেয়ে খেয়ে কালো বাড়িতে আমি সাদা হয়ে গেছি রে। আমি মনে করলাম এটা বোধহয় জাহান্নামের আগুন, আমি তো লড়তে পারতেছি না। কিছুদিন থাকার পর আবার কুমার দাদা একটা ধামের মধ্যে আমারে ঢুকায় দেওয়ার সময় আমি আমার ডানে বামে তাকাইয়া দেখলাম আমার সঙ্গে আরো অনেকগুলো সাথী বন্ধু আছে। ওরা সবাই মিলে একসঙ্গে একটা ধামের ভিতরে চলে গেলাম। কিছুদিন পরে দেখা গেল আমার কুমার দাদা আগুন চালিয়ে দিল, দাউ দাউ করে আগুন উঠা শুরু করেছে। আমি মনে করলাম এটা বোধহয় জাহান্নামের সেই নার, মনে হচ্ছে আগুন, বাঁচতে বোধহয় জীবনে আর পারবো না। এ দুনিয়ার যুবক, এই আমার সমবয়সী পাবনার ছেলেরা শোনো রে, ওই হাড়িটা বলতেছে আমি তাওয়াক্কালতু আলাল্লাহ, অবিচল বিশ্বাস শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর উপরে করেছিলাম। আমি ধামের মধ্যে থাকলাম 7 থেকে 8 দিন, 10 দিন, 15 দিন, একবার আমাকে পোড়া হলো। আমি কালো থেকে হলাম সাদা, সাদার পর আগুন দিয়ে পোড়ার পরে হয়ে গেলাম লাল। আমি হয়ে গেছি এখন ভাল। আমার চোখের চেহারাটা যখন দেখতে হলো, আমার ডানে বামে যে লড়াছড়া করেছিল, কারো পাছা খুলে গেছে, কারো কানটা ভেঙে গেছে, কারো গর্দান টেমা হয়ে গেছে। যখন 1 মাস পড়ার পর আবার কুমার দাদা ওই জায়গা থেকে আমারে বের করবে, তো দেখতেছে আমার আশেপাশে অনেকগুলো বন্ধু বান্ধব, কেউ টেমা, কারো পাছা নাই, কারো গলা নাই। ওদের কারো কান ধরে ধরে ফিকাইলো আর বলল, তোদেরকে এখানে রেখে আমার এক বিন্দু লাভ হলো না, তোমাদের পিছনে এত শ্রম দিয়ে আমার কোনো ফায়দা হলো না। তুই ভাঙলে ভাঙবি, তুই থাকলে থাকবি, আসারায়া আসারায়া থাব্বায়া থাব্বায়া দূর করে দিল। জোরে কন্যা আল্লাহু আকবার। এই যুবকেরা শোনো রে, টেমাটামি গুলো সব ফালাই দিল। আমার শরীরে একটু বেশি তাপ লেগেছিল, যার কারণে আমি হয়ে গেছি লাল টকটকি। আমি হয়ে গেলাম 1 নাম্বার।
আমার ডানে বামে যারা কম এই তাপ পেল এরা হয়ে গেল ডিসকানেক্টেড, এরা ডিসকালার হয়ে গেল, এরা হয়ে গেল 2 নাম্বার। একটা ধামের মধ্যে ছিলাম, ওরা হলো 2 নাম্বার, আমি হলাম 1 নাম্বার। কারণ কি জানো রে যুবক, আমার শরীরের মধ্যে ডাইরেক্ট লেগেছিল আগুন, যার কারণে আমি লাল টকটকে হয়ে গেছি, আমি শক্তিশালী হয়ে গেছি। কথা বলে ঠিক কিনা? আর ওদের শরীরের মধ্যে কম তাপ লেগেছি, যার কারণে ওরা 2 নাম্বার হয়ে গেছে। এরপরে ধাম থেকে বের করার পরে কুমার এবার ব্রাশ দিল, আমার শরীরের মধ্যে ডিজাইন করে দিল। এটারে ভাঙা যাবে না, এটা 1 নাম্বার, আর ওগুলো হচ্ছে 2 নাম্বার। বাজারের মধ্যে নিয়ে যাওয়া হলো, নিয়ে যাওয়ার পরে কি করা হলো জানেন? আমার দাম হলো 150 টাকা, আর ওই হাড়িগুলোর দাম হলো মাত্র 30 টাকা। আশ্রয় রাখলো, আর আমার শরীরের মধ্যে চতুর্দিকে একটি ডিজাইন করে দিল। আমার দাম বেশি আর ওর দাম কম। যখন লোকেরা কিনতে আসলো, আমাকে 150 টাকা দিয়ে কিনে নিয়ে গেল, আর ওদেরকে 30 টাকা দিয়ে কিনতেছে। যারা ওরা বলতেছে ভাঙলে ভাঙবি, থাকলে থাকবি। আর আমাকে যারা কিনলো গো, আমাকে সুন্দরভাবে তুলে নিল, যাতে না ভাঙে, না কোনো আঘাত লাগে, সুন্দরভাবে বাড়িতে নিয়ে যাওয়া হলো। একটা সোফার ব্যবস্থা করা হলো, সাইকেলের টায়ার কেটে সুন্দর একটা সোফা বানিয়ে দেওয়া হয়েছে। এই যুবকেরা শোনো রে, কেন আমার জন্য সোফা বানানো হলো জানো কি? আমি হলাম 1 নাম্বার, আমার গায়ের মধ্যে সুন্দর ডিজাইন আছে। ওরা হলো 2 নাম্বার, ওদের জন্য কোনো সোফা নাই, কোনো ডিজাইন নাই, ওদের দামও কম। তোরা ভাঙলে ভাঙবি, থাকলে থাকবে, তোদের কপাল নিয়ে তোরা যাবি। আমাকে নিয়ে যাওয়া হয়েছে বাসার মধ্যে, যেই বাড়িতে রাখা হলো, ওই বাড়ির রমণীটা, ওই বাড়ির মেয়েটাকে কোন যুবক কোনদিনও দেখলো না। আমাকে সকাল বেলায় একবার কোলে তুলে নিয়ে নদীর ঘাটে যায়, হাত মুখ ধুতু করে আমার মধ্যে পানি নিয়ে কোলের মধ্যে নিয়ে আবার আসে। দুপুর বেলা একবার আদর করে কোলে নিয়ে আসে, রাতের বেলা যদি শ্বাস পায় আর একবার কোলে নিয়ে ঘোরে। কেন এত দাম আমার জানো? কারণ আমার গায়ের মধ্যে ডিজাইন আছে। হ্যাঁ, আমি 1 নাম্বার। কথা বলেন ঠিক কিনা? নড়াচড়া করবি, এপাং ওপাং করবি, মুনাফিকের খাতায় নামটা চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? থাকলে এক জায়গায় থাকতে হবে, তবেই হতে পারবে মুসলিম। থাকতে পারবো তো? রাত তো মনে হয় অনেক হয়ে গেছে। হ্যাঁ, 12:30 বেজে গেছে। আর না বাড়াই নাকি? প্রতিদিন কথা বলতে হচ্ছে। আজকে বেশি বলতে পারছি না, গলার অবস্থা ভালো না, আপনারা শুনতে পাচ্ছেন। গলার অবস্থা কি ভালো? গতকালকে আপনাদের জামালপুরে ছিলাম, রাতের প্রোগ্রাম সারলাম রাত 1টায়। সেটা চিন্তা করলাম যে এই প্রোগ্রাম ধরতে পারবো কিনা, মানে পারবো না মনে হয়, এরকম মনে আছে। ওখানেই মুনাজাত দিয়ে গাড়ি স্টার্ট, টান দিয়ে চলে আসলাম। আপনার ওটা কি জায়গা জানো? এটা জায়গায় আসলাম আপনাদের, ওটা আছে ইসলামপুরের পাশে। আজকে দেখতেছি 2 জায়গায় প্রশাসন আটকায় দিল। বলতেছে কোথায় গেছিলেন? মাহফিলে গেছি, হ্যাম্বিল দেখাচ্ছি, কোচে ওগুলো রাখেন। রাখলো। আমার এই যে ক্যামেরাম্যান, তাফসীর মিডিয়ার যে ছেলেটা, ও আবার ফুস করে কি যে বলে ফেলাইছে, আমিও শুনি নাই, ওই ভাইয়েরা শুনে ফেলাইছে। এ নাকি বলছে যে কুলজা কাইটা কলিজা, যেন একটা গান আছে না? না না না, কুলজা ভুনা কইরাও দিলে কইবে লবণ কম হইছে বেঈমান, এমন আছে। এই গানটা কেউ কইছে? এইটা আমি শুনি নাই, আমি শুনি নাই, ওনারা শুনে ফেলাইছে। এই অপরাধে গাড়ি থেকে নামাই নিল। বলছে নামাই, এই টিটকারি করস, এই গান গাবি, নাহলে ছাড়বো না, ঠিক যাবো। আমি চিন্তা করতেছি কি হইল রে? বলছে যে না, আমি ঘুমের ঠেলায় কি করছি কিছুই মনে নেই, ঘুমিয়ে আমি কি বলছি আমার কিছু মনে নাই।
বলতেছে না এই গান না বললে ছাড়ি দেওয়া হবে না। ওরাই আবার হাসতেছে, মানে মজা করতেছে। ওখানে সময়টা কাটলো 1 ঘন্টা। ওখানে যদি 1 ঘন্টা সময় না কাটতো তাহলে আমি আরো আগে আসতে পারতাম ইনশাআল্লাহ। আমি তো সারা রাত গাড়িতেই ছিলাম, ঘুমাইতে পারি নাই। 1 ঘন্টার জন্য তো ঘুমাই নাই, ওখান থেকে আসছে। আর ঘুম না হলে পরে গলাতে এমনিই বসে যায়, শরীরতে এমনি লো হয়ে যায়, তাই না? এরপরে ছাইড়া দিলে ওখান থেকে আইসা আর এক জায়গায় আটকা পড়ে গেলাম। এখন উনি পকেটে হাত ঢুকি না দেওয়া পর্যন্ত উনি ছাড়ি দিবে না। তখন তো পকেটে আছে আমার টাকা, যদি হাত ঢুকে দেয় উনি কি দেবে? চিন্তায় পড়ে গেছি, 2000 টাকা দিই এমনি চা খাওয়ার জন্য, সেটাই ভালো হইবে। নাহলে যদি আবার ফির, এখন তো দেখতেছি মাঝে মধ্যে হাতের মধ্যে নাকি গাঁজা মাজা নিয়ে ঢুকে দিয়ে আবার হাত বার করে করতেছে, বেটা গাঁজার ব্যবসা করিস, এমনও তো বানায় দিতে পারে। কঠিন টেনশনে পড়ে গেলাম, এজন্য আর কিছু ই করলাম না, আর কি কাটে পড়লাম। যাই হোক, বড় মুসিবতে থাকতেই হবে, তাই না? যেহেতু আল্লাহ নিজেই বলছে সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ বিপদের মাঝে আছে, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ বলছে সময়ের কসম, নিশ্চয়ই মানুষ বিপদের মাঝে আছে। শুধু ওই মানুষগুলো বিপদে নাই যারা ইল্লাল্লাযিনা আমানু, ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, এরপরে আমলে সালেহ করতেছে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, তারা হকের উপরে আছে, ওয়া তাওয়াসাউ বিস সাবর, হকের উপরে থাকতে গেলে ধৈর্য সবর এগুলো থাকতে হবে বেশি বেশি। কথা বলে ঠিক কিনা? এজন্য ধৈর্য ধারণ করেন, অবশ্যই সময় আসবে, পরিবর্তন হবে, সে সময় ইনশাআল্লাহ কথা বলা যাবে। আল্লাহ তাআলা সে সময় এগুলো আমাদের অতি অল্প সময়ের মধ্যে যেন আমাদের মাঝে দান করেন, এজন্য বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার অসমাপ্ত আলোচনাকে এখানেই সমাপ্তি করে দিচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বসেন, মুনাজাতের আগে 5 মিনিট একটু মান জানছে আমার একটু হাদিয়া এটা কালেকশন নেন নাই হালকা হইছে, যদি আমার খুশি আর কেউ দেয় অনেক দিতে পারবেন, আপনাদের খুশি হয়ে দিবেন, দিতে পারেন।